মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা না জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলেন নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তিপিতি তাহার হলো না মদিনা জুড়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে ভালো শুইল বাসে যাইয়া দেখো মদিনা মদিনা বলো মদিনা মদিনা বড় করে বলুন আল্লাহু আকবার বুঝতেছি না আপনারা কি অবস্থা প্রেম কি চলে গেছে আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহু আকবার ধ্বনি দিলে আমার আল্লাহ এই জবানের মধ্যে বরকত দিবে আমার আল্লাহ দিতে পারে কি পারে না জোরে বলুন আল্লাহু আকবার একটু সাহায্য হইতাছে আপনারা এখন আছে না ব্যাটারির মধ্যে লাইন পাইছে না লাইন না পাইলে কারেন্টের লাইনটা না পাইলে কিন্তু সাহায্য না হ্যাঁ শান কইলে হইব ইনশাআল্লাহ হইব জিকির হইব শান হইব মাশাআল্লাহ কইতেন না সমস্যা নাই তো আল্লাহর জিকির করাম সমস্যা আছে সমস্যা নাই আপনার বাবা আছেনি কেন কেন রাজি আছে ওরে বাবা রে নারে তাকবীর আরে নারে সালাত নারে গাউসিয়া ওলি আল্লাহ যেখানে জিকির জন্য রাজি আছেন তাইলে আমরা বাজান শুনেন একটা কথা বলি আমরা ওয়াজও লাগবো জিকিরও লাগবো ফিকিরও লাগবো ধ্যানও লাগবো মুরাকাবা লাগবো মুশাহাদা লাগবো আমরা কোনোটা সারণ যেত না জিকির করলে কি লাভ জানেননি জিকির করলে কত লাভ জানেননি আপনি ওয়াজ করতেছেন ওয়াজের আমার আল্লাহ গুনাহ মাফও করতে পারে নাও করতে পারে জিকিরটা কি আসলে দুনিয়ার মানুষের দেখানো লাগে করতেছি আমি জিকির পারি এরকম আমি জিকির পারি হ্যাঁ আমার দেখবো তে জিকির পারে এরকম করতেছি আমরা আমাদের নিয়ত হচ্ছে কি যে আল্লাহ আমার জবান দিয়েছেন যে আল্লাহ আমাকে লিসান দিয়েছেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন ওই আল্লাহকে খুশি করার জন্য ওই আল্লাহকে তসবিহ পড়ার জন্য ওই আল্লাহকে রাজি করার জন্য এই জন্য দরবার আয়েশা মাঝে মাঝে মাহফিলের মধ্যে আমরা জিকির করি জিকির করলে বান্দা বান্দির বাম স্তনে দুই আঙ্গুলের চেয়ে লতিফা কলব ওই কলবের মধ্যে কালো কালো দাগ থাকে এই জিকির করলে কালো কালো দাগ দিয়ে আমার আল্লাহ মুহূর্তে তুমি নিয়ে যা এজন্য জিকির করবেন বাজান যত ওলি আল্লাহ পৃথিবীতে এসেছেন কেউ জিকির ছাড়া ওলি হইতে পারছে না বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড আছে আসেনি 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 বেনা বোনা লাগায়া অত্যাবার লয়া নাউজুবিল্লাহ কইতেন না রড রড টট লয়া বেনা বোনা দাড়ি দুরি একদম জট টট কইরা নামাজের নামে খবর নাই নামাজের নামে খবর নাই একটা লাড়ি লেগে নাউজুবিল্লাহ কইতেন না আসেনি আসেনি বাবা এখন জগৎ রয়েছে নকলের জগৎ আসল চিনা বড় দায় ঠিক কিনা লাড়ি লয়া বাবা দোয়া করে যেমনে চা না দিয়া পারে না আজকে দর্শি কাপড় দিয়া যা চিনতে বাবা জিকির একমাত্র আল্লাহর জন্য তে জিকির করে টেহাল লাগিয়া কথা কোনো ঠিক কিনা আমরা আল্লাহর জন্য জিকির করব
জিকির করব। পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন সব ওলি আল্লাহর জিকির করতে করতে, জিকির কইরা, মুরাকাবা কইরা, মুশাহাদা কইরা, ওজিফা করতে করতে, তাহাজ্জুদ করতে করতে, নফল ইবাদত করতে করতে ওলি হইছে। ওলি হইলে তাদের কত লাভ হইছে জানেননি? ওলি হইলে হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ইয়াদুল্লাহ, ওলি আল্লাহর হাতটা আমার আল্লাহর কুদরতি হাত। লিসানুল্লাহ, তাদের জবানটা আমার আল্লাহর কুদরতি জবান। আইনুল্লাহ, তাদের চক্ষুটা আল্লাহর কুদরতি চক্ষু, কুদরতি চক্ষু। ওলিরা যখন কথা বলে আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলে। আল্লাহ তাদের কথাটা আমার আল্লাহ ফিরায় দেয় না তো। আমার আল্লাহ ওলিদের বন্ধু তো, আল্লাহর বন্ধু তো ওলিরা, এই জন্য আমার আল্লাহ ফিরায় দেয় না। এই জন্য মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, ওলি আল্লাহ। জিকির মানে স্মরণ করা, কারে? জোরে বলেন, কারে? কারে? আল্লাহকে স্মরণ করা। ফিকির মানে ধ্যান করা, জিকির মানে স্মরণ করা, ফিকির মানে ধ্যান করা। কোন মাওলা আমাকে কোথায়, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় থাকবো, কোথায় যাব, কোথায় উঠবো, ওখান থেকে কোথায় যাব, এগুলো নিয়ে নাম ধ্যান করা। এই ধ্যান করা মানে ফিকির করা। এই ফিকির কইরা আল্লাহর যদি আল্লাহ, আমি যে ছিলাম একটা পানি, নুতফা, নুতফা মিন নুতফাতিন, নুতফা ছিলাম, পানি ছিলাম, নাপাক পানি। মা বাবার মাধ্যমে মায়ের পেটে এনেছো, মায়ের পেটে থেকে দুনিয়াতে এনেছো, দুনিয়া থেকে কবরে পাঠাইবা, কবর থেকে হাসুর উঠবো, হাসুর থেকে জান্নাত, জান্নাতে অথবা জাহান্নামে যাবো। কোথায় ছিলাম? আলমে আরোহা, রুহের জগতে, মায়ের গর্ভে, দুনিয়াতে। এইগুলো নিয়ে ভাবনার নামই ফিকির, এইগুলো নিয়ে ভাবনার নামই ফিকির। আল্লাহু আকবার বলেন না? ফিকির হচ্ছে স্মরণ করা আল্লাহরে, আর ফিকির হচ্ছে ধ্যান করা, ধ্যান। এই ধ্যান কইরা একটা মানুষ মুহূর্তে ওলি হয়ে যেতে পারে। ওলি তিন প্রকার, ওলি তিন প্রকার। এক নাম্বার মাদার জাত ওলি, দুই নাম্বার সহবত ওলি, তিন নাম্বার রিয়াজত ওলি। রিয়াজত কইরা, ফিকির কইরা, জিকির করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়নি? ওলির দরজা কি বন্ধ এখন? বাজান, মাঝে মাঝে চিন্তা করি, আরে কি নিয়ে যাবো কবরে। কিছু কিছু আল্লাহর ওলির কাশ পূজারি আসছিল, বড় বড় দরবারে যারা পীর মুর্শিদ আছেন, কাশ পূজারি মানে কলবটা জারি আসছিল। ভক্ত বিভিন্ন জায়গার সমস্যা পড়লে কলবের মধ্যে থেকে ধ্যান করলে কয়া দিতে পারছে। আর আমরা কি তা করতেছি? আমরা কি করতেছি? কলবটাতে জারি করতে পারলাম না। মইরা যাম গা কয়েকদিন পর ঠাস করে। এই মইরা যাম গা, আমাদের কি উপায় হবে? কি উপায় হবে? একটু কবরে যাইতে হবে তো, কবর তো যাওয়ার সিস্টেম, যাইতে হবে। কি নিয়ে যাবেন বাবা, কি নিয়ে যাবেন? আসুন একটু জিকির করি, তারপর আলোচনা যাবে। আপনার মন মানসিকতা আছে তো জিকির করার? আল্লাহ আল্লাহ আল্লাহ। তালে আল্লাহ 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 আল্লাহ। মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার দয়াল নবীর খাতে রে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। এক তালে আল্লাহ আল্লাহ, কলবে ধাক্কা দিয়ে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে,
ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আমার দয়াল মুর্শিদের ধাতে রে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ 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 তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ 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 চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আল্লাহ 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 তাওবা না করিলে গুনাহ তাওবা না করিলে গুনাহ মাফ হবে না তাওবা করো না রে মন তাওবা করো না আল্লাহ 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 যে কালে সে তওবা করে আল্লাহ তোরে ভালোবাসে যে কালে সে তওবা করে আল্লাহ তোরে ভালোবাসে আল্লাহ রো আউলিয়া হইছে আল্লাহ রো আউলিয়া হইছে বেবে দেখো না আল্লাহ আল্লাহ তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ 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 পাকে কুরআন বলে তওবা করো দলে দলে আল্লাহ পাকে কুরআন বলে তওবা করো দলে দলে তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা। এই মুহূর্তে স্টেজের মধ্যে আমি আয়াত পড়েছি আর একটা স্টেজের মধ্যে দিয়েছেন মাতা পিতার সম্পর্কে মাতা পিতার হক নিয়ে আলোচনা করাটা বর্তমান প্রেক্ষাপটে মাতা পিতার হক নিয়ে আলোচনা করা এরা ইমানি দায়িত্ব কথা বলেন না ঠিক কিনা আর জন্য ঠিক কিনা অবশ্যই আলোচনা করতে হবে। আজকে যুবকরা মা বাবাকে অত বেশি তাজিম করে না সম্মান করে না। মা এমন জিনিস
মা এমন একটি জিনিস যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মা শব্দটা উচ্চারণ করলে তোমার প্রতি রাগ নিয়ে, গুসা নিয়ে, কষ্ট নিয়ে শব্দটা উচ্চারণ করলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। কথা বলো না ঠিক কিনা? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলে, রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোন কথা নাই, বুঝছি স্টেজে কথা বলে আলোচনা হইতো না। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মহব্বত করব? আমার নবী বলেন আবুন। আমার নবী বলেন উম্মুকা, তোমার আম্মাকে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবী বলেন উম্মুকা, তোমার আম্মাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবী বলেন উম্মুকা, তোমার আম্মাকে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আমার নবী চতুর্থবারের মাথায় বললেন আবুন, তোমার পিতাকে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার মায়ের কথা বললেন, বাবার কথা একবার বললেন, কারণটা কি? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, বাবার তুলনায় মায়ের 3টা গুণ বেশি। জোরে 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 বলেন। আমরা দুনিয়াতে আসছি, এই পৃথিবীতে আসছি, কার পেটে ছিলাম? মায়ের পেটে। বন্ধুরা আমার, হঠাৎ করে সাবজেক্টটা দিয়েছেন স্টেজে এই মুহূর্তে, দেখি আমি হঠাৎ করে কিরকম আলোচনা করতে পারি। মায়ের গুরুত্ব নিয়ে, বাবার গুরুত্ব নিয়ে আলোচনা করার দরকার আছে। মায়ের গুরুত্ব, বাবার গুরুত্ব নিয়ে একটু কথা বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মায়ের এবং বাবার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শুনে যাও, শুনে যাও, মায়ের গুণ 3টা বেশি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের 3টা গুণ কি কি জানতে চায়? আল্লাহর পয়গম্বর বলে, 1 নাম্বার গুণ হইল পৃথিবীর সন্তানরা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকে। জোরে বলো না ঠিক কিনা? মায়ের পেটে থাকে। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে গেলা, লজ্জার কোনো জিনিস না, জানতে হবে মায়ের প্রতি মহব্বত বাড়াইতে হবে, মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে। তুমি যখন তোমার মায়ের পেটে গেলা, 1.5 থেকে 2 মাস যাওয়ার পর তোমার মা উহাল করে, বমি করে, খাইতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছ। 40 দিন তোমার এই পানিয়া কাটটা মিন নুতফাতিন, সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে মিন নুতফাতিন। এই যে নুতফা, এই পানিটা 40 দিন পর্যন্ত পানি থাকে। 40 দিন পর্যন্ত পানি থাকার পর আবার 40 দিন পরে এই পানিটাকে আমার আল্লাহ একটা রক্তের পিণ্ড বানানো, রক্তের মতন করে। এরপরে 40 দিন পরে এটাকে গোশতের টুকরা বানানো। তারপরে 40 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাটা আস্তে আস্তে করে একটা বড়ি বানাও। এই বড়ি বানানোর পরে তার 40 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহটা তোমার মায়ের গর্ভের মধ্যে দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। এই মা 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 তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা মা কেমন শব্দ রে? মা
নবী আমার মায়ের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন, নবী আমার মায়ের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। একজন সাহাবী আমার নবীর দরবারে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলে সাহাবী একটু এদিকে আসো। সাহাবী বলে না ভাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ডাক দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বলে এই সাহাবী জানতে চাই, আমি জানতে চাই তোমার আম্মা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে কিনা? সাহাবী কো নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে এ সাহাবী শুনে যাও, শুনে যাও, শুনে যাও, তোমার মা বেঁচে থাকলে, তোমার বাবা যদি বেঁচে থাকে, যাও আজকে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আজকে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে খেদমত করো। তুমি তোমার মাকে যদি খেদমত করতে পারো, তুমি তোমার বাবাকে যদি খেদমত করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব দান করবে। আরজুল আরজুল আল্লাহ আরজুল। সাহাবী একটা দৌড় মারলেন, আল্লাহর পয়গম্বরের কথা শুনে বাবা, আল্লাহর পয়গম্বরের কথা শুনে সাহাবী বাড়িতে চলে গেলেন। সাহাবীর মা ডেকে বলে কিরে বাবা, তুমি না জিহাদের ময়দানে গেলা, তুমি না নবীর সাথে জিহাদের ময়দানে যাইবা? কাম্মা গো, জিহাদের ময়দানে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে তোমার আম্মা আব্বা বেঁচে আছেনি? আমি বলি আছে, আছে, বেঁচে আছে। কম্মা, আল্লাহর পয়গম্বর বলছেন তুমি মায়ের খেদমত করলে আমি জিহাদের সওয়াব পাবো। আল্লাহর পয়গম্বর বলে তিনটা, মায়ের তিনটা গুণ, 10 মাস 10 দিন সাধারণত ব্যাপার না। তোমার আম্মা তোমাকে যখন গর্ভের মধ্যে ধারণ করলো, তোমার মার পেট আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, লজ্জার কথা না। জানতে হবে, বুঝতে হবে, মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে। এই বাচ্চা একটু খেয়াল করেন, ছোট একটা টিউমার থাকলে আমরা পেটে সহ্য করতে পারি না। একটা সন্তান 4 কেজি, 4.5 কেজি, 3.5 কেজি হয়ে যায়। কিছু কিছু বাচ্চা 5 কেজি পেটে হয়ে যায়। এই 5 কেজি সন্তানটা 4 কেজি সন্তানটাকে নিয়ে কিছু কিছু মা বোনরা 2টা 3টা সন্তান জন্মদান করে। এই সন্তানগুলোর জন্ম দিতে গিয়া তোমার মার খানা নাই, ঘুম নাই, খানা নাই, ঘুম নাই, খানা নাই, ঘুম নাই। কথা বলো না ঠিক কিনা? তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মার খানা শেষ, ঘুম শেষ। তোমার মায়ের ব্যাপারে শুনে যাও। আমার মায়ের ব্যাপারে আমি প্রায় সময় চিন্তা করি। আজকে দুনিয়াতে আমার মা আছে বিদায়, আজকে কলমা কান্দা বলেন বিভিন্ন দেশে, বাংলাদেশের 64টা জেলার মধ্যে থেকে প্রায় 35টা জেলার মধ্যে এই বয়সে আমি ওয়াজ করেছি। বন্ধুরা আমার প্রায় সময় মা ফোন দিয়ে খবর নেয়, বাবা তুমি মাহফিলে গিয়া পৌঁছাইছনি, বাবা তুমি খাইছনি, রাত্রি কি চলে আসবা, সাবধানে আইসো, একটু চিন্তা ভাবনা করে যায়। মাঝে মাঝে চিন্তা করি রে আমার কলমা কান্দা আব্বারা, চিন্তা করি আজকে দুনিয়াতে মা বেঁচে আছে বিদায় আমার খবর নেই, সন্তানের খবর নেই, আপনার খবর নেই। ওই মারা যদি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কে আপনার খবর নিবে, কে আপনার খবর নিবে? কথা বলে না ঠিক না? একটু অনেক মানুষ আছে আব্বা নাই, অনেক মানুষ আছে আম্মা দুনিয়ার জমিনে নাই, আছে না? আছে না? একটু আব্বা আম্মার কথাটা স্মরণ করে বলেন, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, দুটা চোখের পানি সারেন না, আব্বা নাই। জোরে আম্মা সংসারে দুঃখ বলবার জাগানা আয় রে, জগতে দুঃখ বল জগতে
আইরে জগ আব্বায়া মা যারো শুইছে কবরে আব্বায়া আম্মা যারো শুইছে কবরে আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কত কষ্ট কইরা লালন পালন কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মুদের মায় জেনে কাল দেনা কবর মুদের বাপ জেনে কাল দেনা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা মায়া এক দর্দে কাটিয়া গায়ের চা মায়ের এক দর্দে কাটিয়া গায়ের চা পাপুষ বানাইল সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো জোরে বলো না ঠিক কিনা আমি আমার হঠাৎ করে শামীম ভাই যে সাবজেক্ট দিয়েছে আমি দরবার পক্ষের সবাই ধন্যবাদ দিচ্ছি এই ওয়াজটা দরকার আছে মায়ের কথা শুই না শুনে চোখের পানি ছাড়ার দরকার আছে আমি ধন্যবাদ জানাই মায়া মা কেমন জিনিস মারে আল্লাহু আকবার বলুন না মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যা মায়ের দোয়ায় সন্তান মুসা নবীর সাথে জান্নাতে চলে যা মায়ের দোয়ায় 500 বছর পর্যন্ত সন্তান পাথরের ভিতরে থাইকা আমার আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারে মায়ের দোয়ায় সারা রাত আল্লাহু আকবার বলবেন না মায়ের দোয়ায় সুলতানুল আরিফিন হওয়া যায় মায়ের দোয়া সাধারণ দোয়া না রে তীর মিস হইতে পারে মার দোয়া মিস হইতে পারে না আমার নবীজি বলেছেন জোরে কোন ঠিক কিনা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি জীবিত অবস্থায় থাকাকালীন ওনার আম্মা বলল বাবা শীতের দিন আমার লাগে একটু পানি নিয়ে আস আমার পানির পিপাসা লাগছে আল্লাহু আকবার বলবেন না হে যুবক তোমার মত ছোট বাচ্চা বাইজিদ অল্প বয়স বাইজিদ বুস্তামি অল্প বয়স মা বলছে শীতের সময় শীতের মৌসুম ছিল মা বলছে বাবা পানির পিপাসা লাগছে যাও পানি নিয়ে আসো মার কথা শুই না সন্তান একটু দূরে ছিল পানি আনতে গেলে যখন সন্তান পানি নিয়ে আসতে চাইলো ওখান থেকে এনে গ্লাসে করে আনতে চাইলো আয়েশা দেখে মা ঘুমায়া গেছে মা আল্লাহু আকবার বলবেন না মদিয়া মক্কা মদিয়া মুফাসসির মদিয়া মুহাব্বত মদিয়া মদিনা মদিয়া মাদ্রাসা মদিয়া মসজিদ মদিয়া মুহাব্বত বন্ধুরে মোর মধ্যে কত মায়া
ম ম শব্দটা সাধারণত শব্দ না, মিম শব্দটা সাধারণত শব্দ না। এই বাইজিদ বুস্তামি যখন পানি নিতে গেলেন, পানি নিয়ে যখন বাড়িতে আসলেন, আয়েশা দেখে শীতের দিন মা ঠান্ডায় ঘুমায়া গেছে, ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া গেছে। আয়েশা সন্তান বাইজিদ ডাক দেই নাই, সন্তান বাইজিদ আম্মারে ধাক্কা দেই নাই, আম্মার উঠা করে ঠেলা মারে নাই। সন্তান বাইজিদ ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার বলেন না, কষ্ট হয়। সন্তান শিশু সন্তান বাইজিদ, বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে, পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে, ধাক্কা দেয় না, ঠেলা দেয় না। সন্তান যখন দাঁড়ায় রইল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, মা ঘুম ভাঙলো। মা ঘুম ভাঙে দেখে বাইজিদ বুস্তামি এভাবে শীতে কাঁপতেছে, কাঁপতেছে, কাঁপতেছে। আল্লাহু আকবার। শীত, প্রচন্ড শীত, শীতের মধ্যে কাঁপতেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেল, হাত পাও বরফের মতন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। বাইজিদ বুস্তামি শরীর ঠান্ডা। মা উঠে বলে, সন্তান শরীর ঠান্ডা কেন? বাবা তুমি কে ঘুমাও নয়? কাম্মা ঘুমাইতাম কেমনে? আপনি দিয়ে আমারে পাঠাইছেন পানি আনতে, পানি আইনা দেখি আপনি ঘুমায়া গেছেন। আম্মা আমি যদি আপনারে ঘুমটা ডিস্টার্ব করি, আপনার ধাক্কা মারি, আল্লাহ যদি এটা বেয়াদবি মনে করে, আপনার মনে কষ্ট হয়, এই জন্য আমি সারাটা রাত্র আর ধাক্কা দেই নাই। আরো জোরে, আমি ধাক্কা দেই না, ঠেলা দেই নাই, দাঁড়িয়ে আছি। আপনি কখন উঠবেন, আপনি ওইটা কখন পানি খাবেন, এই জন্য দাঁড়িয়ে আছি। আম্মাকে বাইজিদ বাবা এদিকে, আল্লাহ তুমি কি দেখো না মারে আমার বাইজিদ কত মহাব্বত করে, যে মার ঘুম ভাঙে নাই, যে মারে ধাক্কা দেয় নাই। আল্লাহ আমি মা পানি পান করার পূর্বে একটা দোয়া কইরা যায় আমার বাইজিদের জন্য, আমার বাইজিদের তুমি আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দাও। বাইজিদের আম্মা বাইজিদ মুস্তামির জন্য দোয়া করলেন। দোয়া করতে দেরি গায়ের থেকে আওয়াজ আসলো, বাইজিদের আম্মা তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করছে। মার দোয়া কবুল, তাতে কোনো সন্দেহ আছে? বাইজিদ বুস্তামি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, সুলতানুল আরিফিন হয়ে পৃথিবীর মধ্যে বিরাজ করেছেন। জোরে কইতে না ইয়া রাসূলুল্লাহ। ওই মা তোমারে 10 মাস 10 দিন রুজ মনে রাখবেন, 3টা কথা। কয়টা? মায়ের গুণ 3টা বেশি। ওই মা তোমারে 10 মাস 10 দিন, প্রথম গুণ 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ধারণ করলো। স্বাভাবিক কথা না বাবা, স্বাভাবিক কথা না। তোমার মা অনেক শক্তিশালী ছিল, তোমার মা অনেক শক্তিশালী ছিল, শরীরে অনেক সাহস ছিল, অনেক শক্তি ছিল। মাস 10 মাস যখন যাবে, 8-9 মাস পরে ডাক্তারের কাছে গেলে মা মা গো আপনি বেশি বেশি করে ফল খায়েন। কেন? আপনার রক্ত শূন্যতা দেখা দিছে, রক্ত কম, আপনাকে রক্ত কম, রক্ত কম। আল্লাহু আকবার বলেন না। আমি তো স্বয়ং সম্পূর্ণ ছিলাম, আমি তো পরিপূর্ণ ছিলাম, আমার রক্ত কম। কারণটা কি? আপনি যদি সিজার করেন, অপারেশন করেন, বা যে কোনো সময় আপনার রক্ত লাগতে পারে, রক্ত কম, চিকিৎসা করে দেখলাম রক্ত কম। কারণটা কি? কারণটা কি? ডাক্তার তো সব কথা বলে না, আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের কাছে শুনো, ওই যে সন্তানটা গর্ভের মধ্যে যা আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের নাভিটার, সন্তান নারীটা দিয়া মায়ের নারীটার সাথে লাগায়া রাখে। সন্তান পেটের মধ্যে মা যে খাবারটা খা, ওই খাবারের যে নির্যাসটা আছে, যে শক্তিশালী জিনিসটা আছে, ওই জিনিসটা মায়ের পেটে যাইতে পারে না, সন্তানের কাছে যা। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে পেটে বড় হয়। আল্লাহু আকবার বলবেন না। তোমার মা খায় আর তোমার মায়ের নাভির দিকে
শক্তি টানতে টানতে তুমি পেটের মধ্যে বড় হও, পেটের মধ্যে বড় হও, তোমার মা আস্তে আস্তে দুর্বল হয়ে যা, শরীর সাদা হয়ে যা, রক্ত কম, রক্ত কম। কথা বলেন না ঠিক কিনা? আমার মা কেন এত দামি জানে না সকলে, আহা জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলেন না, আর জোরে বলেন ঠিক কিনা? মায়ের প্রথম গুণ 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে থাকো, তুমি পেটে আস্তে আস্তে বড় হও, রুহু দে আল্লাহ। তুমি যেদিন ভূমিষ্ঠ হইবা, 2 নাম্বার গুণ, তুমি যেদিন ভূমিষ্ঠ হইবা, বাবা শরমের কথা না, লজ্জার কথা না, জানতে হবে মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে। ইওয়াজটা বাবা তোরা বুঝতি না, ইওয়াজটা বুঝবো একমাত্র আল্লাহ, আর ইওয়াজটা বুঝবো আমার মা বোনেরা যারা সন্তান জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। মায়ের প্রতি দরদ বাড়ানোর দরকার আছে কি নাই? মা 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 তোমার আমার যেদিন জন্ম দিবে, জন্ম দিতে গেলে তোমার আমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যা। যেদিন তুমি দুনিয়াতে আসবা, সন্তানের পাও 2টা, পেটে যখন থাকো সন্তান পাও 2টা থাকে মাটির দিকে, নিচের দিকে। তুমি যেদিন দুনিয়াতে আসবা, রাসূল বলে গিয়েছেন এবং ডাক্তাররাও সেইটা 1400 বছর পরে রিসার্চ করে পেয়েছেন, তুমি সন্তান দুনিয়াতে আসবে, তোমার পাগুলো তখন নিচের দিকে থাকে। তোমার আম্মার যেদিন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ওই দিন তোমার পাগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, মাথাটা নিচের দিকে যায়, মাথাটা নিচের দিকে যায়, পাউডা উপরের দিকে উঠতে থাকে। আল্লাহু আকবার বলবো না? 1 দিন 2 দিন 3 দিন রে তোমার মা প্রসব ব্যথায় ছটফট করে। এখন তো আর প্রসব ব্যথা ডাক্তারের সুবিধা আছে। কত কষ্ট আমাদের আম্মারা করছে, কথা না ঠিক কিনা? কত কষ্ট, কত কষ্ট। কলমা কান্দা খবর নিয়ে দেখে 20-25 বছর আগে অনেক আম্মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক নেই? অনেক আম্মা, যুবক মায়ের প্রতি দরদ বাড়া। অনেক যুবক শুন শুন, তোমরা বুঝবা না মায়ের দরদ। 25-30 বছর আগে সিজার ছিল না বাংলাদেশে, মা সন্তান আর তোরে আমার জন্ম দিতে গিয়া 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত এই ব্যথায় 4 দিন 7 দিনও পর্যন্ত ছটফট করেছে। ডাক্তারের কোনো সুবিধা ছিল না। যেদিন ডাক্তারের সুবিধা ছিল না, তোর মা থেকে রক্তক্ষরণ হইতে হইতে, আল্লাহু আকবার কইতেন না, তোর মা আরো দুর্বল হয়ে গেছে। সন্তান সন্তান রে, কলমা কান্দার নেত্রকোনার সন্তানরা, যুবকরা শুন, বাকি বিলানুর কথাটা শুই না যা। জীবনে যদি মার সাথে অন্যায় করে থাকো, আজকে যায় মাফ চাইবি। আম্মা বুঝি নাই, আজকে দরবার থেকে ওয়াজ শুই নাইছি, মা তোমার দরদ একটু বুঝ যাইছে, তুমি আম্মা মাফ করে দাও। এমন মা নাই রে পৃথিবীর মধ্যে। তুই সন্তান যদি মায়ের কাছে মাফ চাস আর মা মাফ দিত না, ক্ষমা দিত না, এমন মা পৃথিবীর মধ্যে নাই। কথা বলে না ঠিক কিনা? আল্লাহু আকবার। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত প্রসব ব্যথা থাকতো। তোমার পাগুলো ছিল নিচে, পাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, মাথাটা নিচের দিকে। যখন আসবে তুমি দুনিয়াতে আগমন করতে পারতেছো না, এমন সময় তোমার মা বেহুশ অবস্থা হয়ে আছে। অলরেডি তোমার মার অবস্থা খারাপ রে বাবা, লজ্জার কথা না, জানার কথা। তোমার মা দুনিয়াবাসী আমার মাফ করে দিস, আমি মনে আজকে রাত্রটা আর বাঁচতাম না, আজকে মনে আমি আর বাঁচতাম না। আমি যদি অন্যায় করে তাই আমার তোরা মাফ করে দিস। আমার সন্তানরা যদি আয়ে, সন্তানরা তোরা দেখে রাখিস। আমার অবস্থা বেশি ভালো না,
এমন সময় যখন সন্তানটা আগমন করে এমন দূরে একটা লাথি মারে রে, তয়ার মার কলিজার মধ্যে গিয়া ওই লাথিটা লাগে। তুই সন্তান তখন দুনিয়াতে, তখন কিছু কিছু মাছ রে চোখটি উল্টান দিয়া জিহ্বাটারে কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যা। কথা বলুন না ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় হয়ে যা। সন্তান রে দুনিয়াতে আনতে গিয়া তোর মা এত কষ্ট করলো। আল্লাহর পয়গম্বর বলে এখানে যে একটা কলজা ফাটা ব্যথা আছে, এখানে যে একটা কঠিন ব্যথা আছে, কলজা ফাটা ব্যথা আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর মা ছাড়া আর কেউই জানে না। বাপের জাত জানতি না। আমার নবী ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, মা জানে ওই ব্যথাটা কেমন ব্যথা, কেমন ব্যথা, কেমন ব্যথা। কথা বলুন না ঠিক কিনা? মায়ের কান্দ যাবজ্জীব ২-৩ মাস বইনের কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অনেকে মার কথা স্মরণ করে চোখের পানি সারে কাঁদতেছে, চোখের পানি গুলো পিতা যাবে না। আব্বা মুরব্বীরা, চোখের পানি পিতা যাবে না। ওই মা তোকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করলো। এই 2টা গুণ 3 নম্বরের গুণ হয়েছে 2 থেকে আড়াই বছর। 2 থেকে আড়াই বছর মা তোরে বুকের দুধ পান করায়। দুধ পান করায় তো অত সহজ না। আল্লাহ আমার 2টা, একটা ছেলে একটা মেয়ে সন্তান দান করছে। আমি প্রায় সময় আমার ওয়াইফরে বলে, তুমি সন্তান নিয়ে তোকে আমি একটু ঘুমাইতে হইব। রাত্রে 10টার সময়টা ছিলেন মানে 12টার দিকে 1টার দিকে কোনো ঠিক জানা নাই। এই কান্না করলেই বুকের দুধ পান করাইতে কত কষ্ট, কত কষ্ট একমাত্র মা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। সন্তান হইছ এত সহজ না। আল্লাহু আকবার বলবেন না? মার প্রতি দরদ বাড়ান, মনরে নরম করে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা প্রতি খুশি, আল্লাহ খুশি। মা তোমার প্রতি বেজা, আল্লাহ বেজা। সুজা আওয়াজ, সুজা আল্লাহ বলি মালিক বিন দিনার। তাদের কষ্ট হইব না, মারও আর শোনার দরকার নাই। মালিক বিন দিনার কাবা শরীফে গেলেন জিয়ারত করার জন্য, তাওয়াফ করতেছেন, হজ করতে গেলেন। মালিক বিন দিনার বলে, আমি যখন কাবা শরীফ জিয়ারত করতেছি, হঠাৎ করে চায়ের দিকে একটা পাগলা, একটা লোক হাতিমে কাবার পাশে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাতে পায়ের ছাপ, এই পাশে মানুষ মারা গেলে যেমনি কান্দে, ওই মানুষটা এইভাবে কাঁদতেছে। আল্লাহু আকবার কইতেন না? জিজ্ঞা মাকাম ইব্রাহিমের কাছে, এই তোমার নাম কি? আমার নাম হারুন। তোমার বাড়ি কই? বলক শহরে। তুমি কাঁদতেছো কেন? কান্দি কেন? 1 বছর ধরে কান্দি না, 2 বছর ধরে কান্দি না। এই মাকাম ইব্রাহিমের কাছে প্রত্যেক বছর আমি এখানে গইরা কান্দি, চোখের পানি সাইরা সাইরা কান্দি, চোখের পানি সাইরা সাইরা কান্দি। এই হারুন কে লেগে কান্দ? কত বছর ধরে কান্দ? আজকে 40 বছর পার হয়ে গেছে। 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের কাছে কাঁদতাছি, তাওয়াফ করি আর কান্দি। আর জোরে, আর জোরে। হারুন বলো কি তুমি 40 বছর ধরে কান্দ কেন?
40 বছর ধরে কান্দি কেন? আপনি কি কথাটা শুনতে চান? নাম হ্যাঁ শুনতে চাই। 40 বছর ধরে কান্দ কেন? তাইলে শুনেন, এই জন্য কান্দাছি। আপনি একটু ধ্যান করেন। আপনি তো আল্লাহর ওলি মালিক বিন দিনার। মালিক বিন দিনার কত বড় আল্লাহর ওলি। একদিন মালিক বিন দিনার কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলবেন না? মালিক বিন দিনার নৌকা সফরে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে, এই পার থেকে ওই পার পার হবে। মালিক বিন দিনারের কাছে টাকা নাই, পয়সা নাই, কোনো অর্থ নাই, সম্পদ নাই। মালিক বিন দিনার নৌকার এই পার থেকে ওই পার যাবে, নদীর এই পার থেকে ওই পার যাবে, টাকা নাই, নৌকার মতো উঠে গেল। মাঝামাঝি যাওয়ার পরে বলে, ভাই ভাড়া দেন, টাকা দেন, পয়সা দেন। মালিক বিন দিনার বলে, আমার কাছে টাকা নাই। অনেক সময় আমাদের মতো এরকম হয় না, টাকা নাই। ওই মাঝি অনেক ধমক মারলেন, এই টাকা নাই, দেখতে হুজুরের মতন দেখা যা, হুজুররা বুঝি এইভাবেই কাজ করে। দমকান শুরু করলো, টাকা নাই। উঠলেন কেন? নৌকার মধ্যে ভাড়া দেন। মানি না, ভাড়া না দিলে আপনি নৌকা থেকে নামতে পারবেন না। আল্লাহর ওলি মালিক বিন দিনার বলে, আল্লাহ আমি কোন বেয়াজ্জতির মধ্যে পড়লাম? তুমি আল্লাহ কি দেখো না এই মাঝি আমার বেয়াজ্জতি করতেছে? আল্লাহ আমার কাছে তো টাকা নাই, কেমনে দিতাম টাকা? কেমনে দিতাম টাকা? কেমনে দিতাম? আমার আল্লাহর যখন রহমতের দরিয়া একটা ডাক মারলেন, প্রভু আল্লাহ তুমি আমারে বেয়াজ্জতি কইরো না, তুমি আল্লাহ আমারে অপমান কইরো না, তুমি আল্লাহ, তুমি তোমার একমাত্র প্রভু, তুমি তোমার সাহায্যের মালিক। তুমি, আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? আর জোরে জোরে বলো, কার কাছে? আল্লাহ 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 ছাড়া মাবুদ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো বান্ধব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন নাই। আল্লাহ 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 আল্লাহ। বিপদে পড়লেই আল্লাহ, সুখে দুঃখে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই এবং কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কে আছে আমার সমতুল্য? আমার সমতুল্য কেউ নাই। আমরা ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহরে আল্লাহ করে ডাক দেওয়ার দরকার আছে কি নাই? নিশিরাত থেকে ডাক দিন আল্লাহ, পুরো বলেন আল্লাহ, দুয়া তুলুন আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কাঁদে, তুমি আল্লাহকে দেখো না গো আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? আর হাত তুলবেন কার কাছে? মালিক বিন দিনার বলে, আল্লাহ সমুদ্রের মাঝখানে এসে বিপদে পড়ে গেলাম, ভাড়া নাই, আমি কেমনে ভাড়া দিব? টাকা নাই, তুমি আমার বেয়াজ্জতি কইরো না। আল্লাহর ওলিরা যদি আল্লাহর ডাক দেয়, আল্লাহ শুনতে পারে কি পারে না? এই আওয়াজ আর জোরে, আরো জোরে। আমার আল্লাহ গো, মালিক বিন দিনার চিন্তা করিস না, তোর বেয়াজ্জতি করতে মাঝিটা হইতে পারে না। এই আমার সমুদ্র যত মাছ, মাছ তোরা কোথায় যা, তোরা নদীর তলদেশ থেকে একটা করে মুদ্রা নিয়া, একটা করে মুদ্রা নিয়া আমার মালিক বিন দিনারের কাছে চইলা যা। নদীর তলদেশ থেকে, নদীর তলদেশ থেকে একটা করে দিনার নিলেন, স্বর্ণ মুদ্রা নিলেন। স্বর্ণ মুদ্রা ঠোঁটের মধ্যে কইরা ওই মালিক বিন দিনারের জন্য ওই মাছগুলো আইসা নৌকার চতুর্পাশে স্বর্ণ নিয়ে দাঁড়ায় গেছে। এভাবে স্বর্ণ নিয়ে বেষ্টন হয়ে গেছে। মালিক বিন দিনার খুব মাঝি মাঝি মাঝি, ও মাঝি তোমার না টাকা লাগবো, তোমার না পয়সা লাগবো? ওই আল্লাহর কত
কুদরতি মাছ চলে আসছে, আল্লাহর সৃষ্টির মাছ চলে আসছে। দেখো তাদের মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা দেখা যায়। তোমার যত খুশি তত স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও। আর জোরে আর জোরে মাঝে হুজুর হুজুর সত্যি আপনি যে বড় আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর বন্ধু, আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি না, আমার ক্ষমা কইরা দেন। বলি আল্লাহর তো ক্ষমা কইরা দে। কথা কোনো ঠিক কিনা? বলি আল্লাহর ওলির কাছে মাফ চাইলেন, করুন আকতি ভাবে মাফ চাইলেন। আল্লাহর ওলির কাছে চিন্তা করে না, তোমার মাফ কইরা দিয়েছি। আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি, যার কথা শোনার জন্য সমুদ্রের মাছ আইসা পড়ে। সমুদ্রের মাছ যার প্রেমে পাগল, উনি কি সাধারণত আল্লাহর ওলি? জোরে বলবেন না আল্লাহু আকবার। ওই মালিক বিন দিনার বলে কত বছর? 40 বছর। আপনি যেহেতু একজন আল্লাহর ওলি, আপনার নাম মালিক বিন দিনার, আপনার কাছে একটা কথা বলি, আপনি একটু মুরাকাবা বসেন, একটু মুশাহাদা বসেন। মুরাকাবা মুশাহাদা বৈশা দেখেন। আমি তো এবছর হজ করছি, আমি হারুন বলো কি হজ করছি, একটু দেখেন না আল্লাহ আমার হজটা কবুল করছি। আল্লাহ আকবার কইবেন। দেনে বসলেন, মুরাকাবা মুশাহাদায় বসলেন। বসার পরে বহুক্ষণ পরে মুরাকাবা মুশাহাদা শেষ হলো। আল্লাহর ওলি মালিক বিন দিনার দেখে বলে, হারুন বলো কি তোমার হজ কবুল হইছে না? এই বাউন্ডারির মধ্যে প্রায় 90,000 হাজি। আল্লাহু আকবার বলবেন। 90,000 হাজি, সবার হজ আমার আল্লাহ কবুল করছে, তোমার হজ কবুল করছে না। করছে না, এই জন্য তো 40 বছর ধরে কান্দি। 40 বছর 40 জন আল্লাহর ওলি আইসা বলে, এই হারুন তুমি কান্দো কেন? হারুন তুমি কান্দো কেন? তো 40 জন আল্লাহর ওলি ডাইকে বলছে, 40 বছর হজ নাকি কবুল হয়েছে না, কবুল হয়েছে না, হজ নাকি কবুল হইতো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার বলে, তোমার হজ কবুল হয়েছে না, তোমার হজ কবুল হয় নাই, এবছর হজ কবুল হয় নাই। হয়েছে না কেন? এই হারুন তুমি বলো তোমার অপরাধরা কি? হুজুর কয়েন না, কাড়া গাওয়া লবণ সিডা দিয়েন না, মরিচের সিডা দিয়েন না কাড়া ঘায়ে। হুজুর বলবেন না, কি বলবো না বলো, তোমার হজ আল্লাহ কবুল করবেন না কেন? তুমি কাঁদো কেন? কাঁদো কেন? কাঁদি কাঁদি শুনেন, আমার জৈবন বয়সে আমার একটা বদ অভ্যাস আসলো। কি বদ অভ্যাস? আমি বেশি মদ পান করতাম। নাউজুবিল্লাহ কইবেন। মদ পান করা যায়? জোরে বলেন। মদ পান কইরা অনেকটি আছে বাইতে টাল হয়ে ফেরাতে আয়া বউরা আম্মা ডাউন শুরু করে। জোরে কর না, জোরে কর না। আম্মা আম্মা আমার লাগে পানি লয়। বউ কুম তুমি আমার আম্মা ডাকতো সুখে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি বলছেন মদ খাইলে তার মস্তিষ্কের যে কাজ করার, এটা কাজ হয় না, বিকৃতি হয়ে যায়। মস্তিষ্ক কাজ করে না, মানে তে নিজে নিজে টাকাইতেছে, টাকারে কয়েক তারপর দিন আসিনি আসেনি। মদ খায় এক টাকাইতেছে, রেলগাড়ি ঘুষি মারো আইস না। নাউজুবিল্লাহ কইতেন না? মদ খাওন যাইব আর জোরে আর জোরে। মদ মদ খাওয়াই না দেখি কিনা করে। আর মদের মধ্যে সামাইরা একটা মদ আছে, সামাইরা আসেনিও। জোরে জোরে করে আসেনিও। বাজার আমার কথার মধ্যে রাগ করলে কিছু করার নাই। একটা মানুষ যদি আজকে হেদায়েত হয়ে যায়, মদ খাওয়া ছাইরা দেব, ইয়াবা বাবা ট্যাবলেট টুবলেট যদি ছাইরা দেব, আজকের এই মাহফিল সাকসেস। ইয়াবা আর ইয়াবা চলবে? ইয়াবা বন্ধ। আমি বলবো ইয়াবা, মদ, হিরোইন, ফেন্সি, জুয়া, জুয়া, সুদ, ঘুষ চলবে? 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 হাত তুলে ওয়াদা করতে পারবেন? চলবে? ওয়াদা করে হাত তুলে চলবে? মাহফিল সাকসেস। মারাবা কইতেন না? মদ খায়া
দেখেন মাইজে মাইজে রেলগাড়ি আইতাছে, রেলগাড়ির ঘুষি মারো, আইস না আইস না। হ্যাঁ কি কাটলে ল্যাম্পু ল্যাম্পুস বলে, আমি যদি বুঝতেছি না মারা বাগাইতেন না 12টা বাজে যেতেছে দেখতে দেশে দিক জান না, বুঝছেন হিসেবরা টাকের লোক যুদ্ধ করে ঠিক নি বাজা হাইলে তার মনে করতেছে দুনিয়াটা মনে তার হয়ে গেছে, যেটি তার সামনে ফরাজ করে। মদ খাওয়া যাবে, মদ খাওয়া হারাম, মদ খাওয়া জুরুল, মদ খাওয়া হারাম। মদ খাওয়া যেমন হারাম, নাউজুবিল্লাহ পায়খানা হওয়া ওই রকম হারাম। খাইতারেনি পায়খানা, পায়খানা খাইতারে না, মদ খাইতারে, যেটা একই সমান সমান, এটা খাইতারে। কথা কোনা ঠিক কিনা? মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদ চলবে না। এই জুড়ে বলেন সুদ চলবে? কম দিয়ে আওয়াজ কম কেন? সুদ চলবে? সুদ চলবে না। সুদ খাইলে কত বড় পাপ জানেন, কত গুনাহ জানেন? সব থেকে হাদিস শরীফের মধ্যে পাইলাম, সব থেকে একদম ছোট গুনাহ, যেটা একদম নিষ্ক্রিয় গুনাহটা, বড় তো আসল, ছোট গুনাহটা হইছে তার মায়ের সাথে জিনা করবে। জোরে 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 না, নাউজুবিল্লাহ। সুদ খাইলে এত। হাসর ময়দানে নবীজি মেরাজের যখন যাচ্ছেন, আমার নবী জিব্রাইল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এদিকে রে আমার নবী কো, এই জিব্রাইল এদিকে রা কই দিছে, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইব, সুদখোর। নবী আবার ছায়া দেখে এক একটা ফেট উহুদের পাহাড়ের সমান, বড় বড় গড়ের সমান। নাউজুবিল্লাহ কইতেন না? নবী পেটের দিকে লক্ষ্য করে দেয়, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো পেটের ভিতরে ঠুকরাইতেছে, এইভাবে সাপ বিচ্ছুগুলো, নাউজুবিল্লাহ কইতেন না, হাবলাইতেছে। বুঝছেন না হিসাবটা? একদম তার অবস্থা খারাপ। এই পেটের ভিতরে শুধু ঠুকুর মারতেছে, সাপ বিচ্ছুগুলো এইভাবে কামড়াইতেছে, যন্ত্রণা ছটফট করতেছে। এই ফেকলা দ না পারে ডাইনে যাইতো, না পারে বামে যাইতো, এই কামড়াইতেছে আর কি। এই কামড়টা একদিন আর 2 দিন না হোক, এই কামড়টা একদম কিয়ামত পর্যন্ত হইব। যদি মনে হচ্ছে আজকাতে সুদ খাওয়া বন্ধ করেন, নাহলে কিয়ামত পর্যন্ত কবর লামাই দিতে দিব। সুদকুর আযাবটা আমার নবী কইছে, কবর লামাই দিব, কবর লামাইতে দিব, কিয়ামত পর্যন্ত তার সুদকুরের আযাব চলবই। আর সুদ খাওয়ান যাইব না, আওয়াজ দেখো মেসে খাওয়ান যাইব, হাত তোলা, সুদ চলবে। বাজান হেদায়েতের ওয়াজ লাগবে। সুদ মারাত্মক পাপ, জঘন্য পাপ। ওই ব্যক্তি মদ খাইতে, কি মদ আরম্ভ কি মদ খায়া একদিন বাড়িতে আইসে ওর মা কইতেছে, এই ফু, এ আমার সন্তান, বাবা একটু কি রে বাবা, তুই ভালো হইতি না? মানুষ কত ইবাদত করে, কত রিয়াজত করে। আজকে সবে বরাতের রাত্র না, সবে কদর জানি ছিল ওই দিন, সবে কদরের রাত্র সম্ভবত, এটা মতান্তরে আছে। সবে কদরের রাত্র মানুষ ইবাদত করে, তুই হারুন বলো কি আজকে মদ খেয়ে আইছ? তোর কি ক্ষুধার ডর নাই রে, বই নাই? আল্লাহ আকবার কইতেন না? তুই আমার ফুল, তুই আমার সন্তান, তোর লাগে আমি তো মা হাসর ময়দান কি জব দেব, তোর লাগে দেব আমি মাও সেদিন শাস্তি ভোগ করতে, তুই সন্তান মদ খাস, আর আজকে কদর রাত্র তুই মদ খাই আমার বাড়িতে আইস। ফুল, তোরে আমি জন্ম দিয়ে এত ভুল করে লাইছি নাকি বুঝতেছি না। হারুন বলো কি কো, মা কইস চুপ কর, নাউজুবিল্লাহ কইতেন না? বিকৃতি হয়েছে। হারান বলো কিটা কি বলে, মালিক বিন দিনার, আমি মদ খাওয়ার পরে
আমার দুনিয়ার কোনো চেঞ্জ নাই, আমার কোনো খবর নাই, আমার কোনো চিন্তাও নাই। মা যখন আমার মদকুর কইছে, মদ খাইছ কেন, মদ খাইতে পারবে না, এই কথাটা বলছে,